যে যাই বলুক, গরুর মাংসে পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে পারলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম ভাই এবং আপুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আজকে আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করব। আজকে গরুর মাংস রান্না করতেছি হাতে মাখিয়ে। সকল প্রকার মসলা কিন্তু একদম ব্লেন্ড করে দিয়েছি। আর পেঁয়াজের পরিমাণটা আজকে একটু বেশি করেই দিয়েছি। পেঁয়াজটা ব্লেন্ড করে দিয়েছি। এই মাংসটা খেতে সত্যি অনেক জুসি ছিল আর অনেক মজার ছিল মাংসটা। আর পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে পারলে খেতে কিন্তু মাংসটা অন্যরকম টেস্ট হয়। সকল প্রকার মসলা দিয়ে এখন কিন্তু আমি কড়াইয়ে এটা কিন্তু একটু নেড়েচেড়ে ঢেকে রান্না করব। আর মাংস থেকে যে পানিটা উঠে আসবে সেটার থেকে কিন্তু প্রায় দেখা যায় অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। আর সবসময়ই আমি গরুর মাংস বা যেকোনো তরকারি গরম পানি ইউজ করি। এটা দিয়ে খেতে আসলে বেশি ভালো লাগে। আর সিদ্ধ হয় খুব তাড়াতাড়ি। গরম পানির ব্যবহারটা করলে রান্নার কিন্তু অনেকটাই টেস্ট বেড়ে যায়। আর এখানে আমি আলু দিলাম। কারণ আমরা ফ্যামিলির সবাই আলু অনেক বেশি পছন্দ করি। এইজন্য প্রতিদিন আমি মাংস যখনই রান্না করি আলুটা দেওয়ার চেষ্টা করি। আর প্রতিদিনই আমাদের অনেক বেশি আলু লাগে। আলু ছাড়া যেন আমাদের চলেই না, এরকম একটা অবস্থা। আর মাংস এইদিকে কষিয়ে কিন্তু নিয়েছি। আর এই যে কষাতে কালারটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। অলরেডি আমার রান্না শেষ হয়ে গিয়েছে। দেখুন পরিবেশন করে নিয়েছি। কতটা লোভনীয় হয়েছে এবং সুন্দর হয়েছে মাংস রান্নাটা। এই মাংসটা দিয়ে পোলাও, ভাত, রুটি যা খাবেন সেটাই অনেক বেশি ভালো লাগবে। আর আমি এখানে আরেকটা রান্না করব। এখানে হলো শুটকি ভুনা করব। আর শুটকি ভুনাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর মাঝে মাঝে এই কাজটা আমি করি। তরকারিটা যখন দেখি আমার একটু কম বা সবজিও একটু ঘরে কম আছে তখন আমি আ শুটকি ভুনা করি। শুটকি ভুনাটা দিয়ে ভাত খেতে অনেক বেশি ভালো লাগে। আর এটা লইটা শুটকি ছিল। এটা আমি সুন্দর করে সিদ্ধ করে একটু টালিয়ে নিয়েছিলাম। তারপরে সিদ্ধ করে পাটায় থেতো করে তারপর ভুনা করে নিচ্ছি। আর রসুনের পরিমাণটা একটু বেশি দিলে এই ভুনাটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। পেঁয়াজ এবং রসুনের পরিমাণ যদি আপনি শুটকিতে একটু বেশি দেন তাহলে শুটকিটা কিন্তু খেতে অন্যরকম একটা টেস্ট লাগবে। আমার কিন্তু শুটকি ভুনাটা একদম হয়ে গেছে। আর এই ভুনাটা দিয়ে ভাত খেতে পারলে ভীষণ ভালো লাগবে। ১ প্লেট ভাত নিমেষেই খেয়ে ফেলবেন। আর এখানে আমি আরেকটা রেসিপি করে নেব। এখানে হলো ইলিশ মাছ আমি একটু সরষে দিয়ে রান্না করে নিচ্ছি আজকে। আর সরষের মধ্যে যখন আ আ সরষেটা কিন্তু তিতা লাগবে না। একটা টিপস আপনাদের দেই। আমি জানি অনেকের জানা আছে, তারপরও আমি বলে দিলাম। যদি আপনি এইখানে সরিষা এবং পিঁয়াজ, একটু লবণ আর কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নেন বা বেটে নেন তাহলে এই সরিষায় কিন্তু তিতা লাগবে না। এভাবে কিন্তু আমি প্রতিনিয়ত সরিষা ইলিশ করি। আমার কাছে ভীষণ ভালো লাগে। এই যে আমি কিন্তু একটু সরিষার তেলও দিয়ে দিলাম। আসলে ১ম পর্যায়ে সরিষার তেলটা আমার দিতে ভুলে গিয়েছিলাম। পরে আমি সরিষার তেল একটু দিয়ে তারপর রান্নাটা করে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি কিন্তু টালা জিরার গুঁড়ি দিয়ে দিলাম। এটা খেতে কিন্তু ভীষণ মজার ছিল। আ আ দেখতেই পাচ্ছেন এই যে এই অবস্থায় কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর এখানে সারামণি চালের আটার রুটি দিয়ে আ হালুয়া দিয়ে খাচ্ছে। ও কখনো মিষ্টি জাতীয় জিনিস খায় না অবশ্য। আজকেই ১ম হালুয়া দিয়ে রুটি খাচ্ছে। তাই আপনাদের একটু দেখালাম। দোয়া করবেন সারামণির জন্য। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই চলে আসবো। আর এদিকে কিন্তু রান্নাবাড়া একদম কমপ্লিট হয়ে গেছে সবকিছু। এই যে আপনাদের একটু দেখিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।